কিন্তু তোর হয়ে গেছে। এবার তো যেতে হবে রে, না হলে তো দেরি হয়ে যাবে। লালটু বাবা একটুখানি দাঁড়া, ওর হয়েই গেছে। রোজের শুধু দেরি করে ফেলে, আজকে দাঁড়া, ওর হচ্ছে, দাঁড়া তো। আরে কাকু, বকাবকি করবে না, আমরা দুজনই তো বন্ধু, দুজনের জন্য দুজনেই দাঁড়াই। দাঁড়া একটু দাঁড়া, আমি কেলটুকে একটা হাঁক দিই। কেলটু, ওই কেলটু, নে রে তাড়াতাড়ি, তোর বন্ধু বাইরে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আজকে স্কুল হয়ে এখন কিছুদিন ছুটি থাকবে, সব বড়দের পরীক্ষা হবে, তাই জন্য আমাদের ছুটি। ছুটি হলেই তো তোদের ভালো, হ্যাঁ? শুধু মজা আর মজা, খেলা আর খেলা। সেটা একটু হয় আর কি, সব সময় তো পড়াশোনা হয়, ছুটি পেলে আনন্দ তো হবেই। আরে সেটা একটু কম হয় আমি জানি, আমরাও তো একটা সময় ছোট ছিলাম। চলে লালটু, দেরি হয়ে গেল অনেক, তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। আজকে শেষ স্কুল যাচ্ছি, তারপর এখন কিছুদিন ছুটি, ও শুধু খেলবো আর বেড়াবো। সেসব পরিকল্পনা বাড়ি ফেরবার সময় করব। এখন তাড়াতাড়ি পা চালিয়ে স্কুলে চল, না হলে মাস্টার মশাই বকবে। হ্যাঁ হ্যাঁ, চল চল বাবা, আমি আসছি। গিন্নি, আমার টিফিনটা দিয়েছো তো? না হলে আবার বাইরের খাবার খেতে হবে। সেই সব কথা আমায় বলতে হবে না, আমি আগেই করে রেখেছি, যাতে তোমার দেরি হয়ে না যায়। তোমাকে না বলতেই সবকিছু বুঝে যাও, ভাগ্য করে একটা বউ পেয়েছি। এখন এসব ছাড়ো, আজকে হলেই লালটু স্কুলে ছুটি পড়ে যাবে। ছুটি পড়া মানেই তো কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার বায়না ধরবে, কোথাও ঘুরিয়ে আনতে হবে ছেলেটাকে। কিন্তু এখন হবে বলে মনে হয় না, অফিসে এখন কাজের প্রচুর চাপ, কাউকে ছুটি দিচ্ছে না, ছুটি পাবো বলে আশা করছি না আমি। ছেলেটা সারা বছর বাড়িতে বসে থাকে, এত ভালো পড়াশুনো করে, বছরের এই কটা দিন ছুটি পায়, বেড়াতে না গেলে আমাদের উপর খুব রেগে যাবে। কি করব বলো, অফিসে যদি আমি ছুটি না পাই কি করে যাব? এখন ছুটি চাইলে সেই চিঠি ছিঁড়ে ফেলে দিচ্ছে, বলছে এই মাসটা কাজ করো, পরের মাসে ছুটি নেবে। তাহলে কি হবে? আমি খুবই দুঃখিত এই জন্য। আচ্ছা, এখন আমি অফিসে যাই, বাড়ি এসে আলোচনা হবে, তখন ছেলেটাও থাকবে। যাই বলতে নেই, বলো আসছি। আচ্ছা গিন্নি, তাই বলছি, আমি আসছি, হ্যাঁ। গিন্নি, আমাদের গ্রামে সকলে মাছ চাষের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিযুক্ত। কম বেশি সকলেই এই কাজটা ভালোভাবে জানে, তাই জন্য আমাদের গ্রামকে বলা হয় মাছের নগরী। হ্যাঁ, আমাদের গ্রামে এত জলাশয় আর পুকুর আছে, আর কোনো গ্রামে নেই। সব গ্রামেরই একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, কোনো গ্রামে শুধুমাত্র ধান চাষ ভালো হয়, কোথাও ভালো কচু চাষ হয়। আমাদের গ্রামে সেই সব কিছুই নয়, আমাদের গ্রামে মাছ চাষ ভালো হয়। এত মাছ চাষের কারণেই আমরা সব সময় মাছ খাই। আমাদের গ্রামে মাছ তো অতি সামান্য মূল্যেই পাওয়া যায়। অন্যান্য সবজি খাওয়ার থেকে মাছ খাওয়া ভালো, পুষ্টি পাওয়া যাবে। মাছ খেতে খেতে মুখটা চড়া পড়ে গেল, অন্য কিছু খেয়ে দেখতে হবে। আচ্ছা, তাহলে একদিন মুরগির মাংস নিয়ে এসো না, জমিয়ে খাওয়া যাবে, আমি কষিয়ে রান্না করে দিব। আমি আনবো আর কিছুদিন পর, আগে দেখি কিছুদিনের মধ্যে কোনো কুটুম আসে কিনা, কুটুম এলে তো এমনি মাংস হবে। আচ্ছা তাই হবে, তুমি যেদিন এনে দেবে আমি সেই দিনই রান্না করে দিব, আমার তো কোনো অসুবিধা নেই। আচ্ছা গিন্নি, একবার এদিকে এসো তো, গামলাটা আমার মাথায় তুলতে হবে তো, একটু সাহায্য করো। এই তো বেশ ভালোভাবেই উঠে গেল মাথায়। এবার যাও, গিয়ে সব পুকুরে খাবার দিয়ে এসো, মাছগুলো আরো বেড়ে উঠুক। ছাত্র ছাত্রীরা, আমি যে কাজটা দিয়েছিলাম সবাই করে নিয়ে আসবে, যে করবে না তাকে কিন্তু কঠোর শাস্তি পেতে হবে। মাস্টার মশাই, বলছিলাম ছুটি কতদিন? তোমাদের 15 দিন ছুটি, এর মধ্যে যা কাজ দিয়েছি সেগুলো যথেষ্ট কম, সকলে করে নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে মাস্টার মশাই, আমরা সব কাজ করে নিয়ে আসবো, যেগুলো পারবো না সেগুলো আপনি করিয়ে দেবেন। সে তো অবশ্যই, যেগুলো পারবে না সেগুলো আমি করাবো, কিন্তু চেষ্টা করেছো এটাও যেন আমি দেখি, খাতায় সেগুলো রেখে দেবে। হ্যাঁ মাস্টার মশাই, বেতের বাড়ি খাওয়ার থেকে করে নিয়ে আসা ভালো। ঠিক আছে, এই ঘন্টা তো পড়ে গেছে, তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, আনন্দ মজা সমস্ত কিছুই করো। সকলে আস্তে আস্তে বাইরে যাও, আমি দরজা দেব।
ঠিক আছে মাস্টার মশাই, চলে সকলে। কেলটু রে, বাড়ি চল, আর দাঁড়িয়ে থেকে কি হবে, বাড়ি যাই। ভাই শুভ, ছেলেদের স্কুল তো ছুটি পড়ে গেল। এবার ওরা বায়না ধরবে বেড়াতে যাওয়ার জন্য, প্রত্যেকবারই তো বায়না ধরে। হ্যাঁ, কিন্তু এইবারে তো অফিস থেকে ছুটি পাওয়া যাবে না। ছুটি না পেলে কিভাবে বেড়াতে যাব? এটাই আমি অফিস থেকে আসবার সময় বলেছিলাম তোর বৌদিকে, কিন্তু ছেলেরা এই একটা সময় ছুটি পায়, বেড়াতে না গেলে রাগ করবে তো, মন খারাপ করে বসে থাকবে ঘরে। এটা তো ঠিকই, কিন্তু আমরা কি করব? আচ্ছা, আগে ছেলে মেয়েগুলো বাড়িতে আসুক, কি বলে দেখি, ওদেরকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। কিন্তু যদি না বুঝতে চায়, যদি জেদ করে, তখন তখন কোনো একটা ব্যবস্থা করা যাবে। এখন ভেবে দেখতে হবে কি করা যায়। কোম্পানির ম্যানেজারকে বলে একটা দিনে ছুটি হবে না? তুই তো দেখছিস সবই, যারা এই ছুটি নেওয়ার জন্য চিঠি দিচ্ছে তাদের চিঠি ছুঁড়ে ফেলে দিচ্ছে। বেশি বাড়াবাড়ি করতে গেলে হবে না, তখন কাজের জায়গাটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সবই দেখছি আর বুঝছি। কেলটুর মা নেই, ওর মা থাকলে ওকে নিশ্চয়ই ভালোভাবে বুঝিয়ে বলতো। মন খারাপ করিস না ভাই শুভ, দুর্ঘটনা ঘটে গিয়েছে, কি আর করবি বল। দুঃখ তো অনেক হয় রে, ছেলেটা মায়ের ভালোবাসা পায় না, কিন্তু কি আর করব। ঠিক আছে, তুই বাড়ি যা, ছেলেটাকে জিজ্ঞাসা কর, বলে দেখ, তারপর কালকে অফিসে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি রে। স্কুলের ছুটি তো পড়ে গেল, এবার তাহলে কোথাও একদিন ঘুরে আসতে হবে তো। হ্যাঁ অবশ্যই, ঘুরে না এলে হয় নাকি, ঘরে বসে থাকবো নাকি সারা জীবন? তাহলে কোথায় যাবি ভাবছিস? এখন সেসব নিয়ে কিছু ভাবিনি, কিন্তু যেখানে হোক যাব, গিয়ে আনন্দ মজা করব। এখনো যখন ঠিক করিসনি, তাহলে আমার মামার বাড়ি যাবি। আমার মামার বাড়ি যেই গ্রামে, সেই গ্রামকে বলা হয় মাছের নগরী। সেখানে পুকুরে শুধুমাত্র মাছ চাষ হয়। বাহ, শুনি তো বেশ মজাদার লাগছে। তাহলে জায়গাটা কতটা মজাদার হবে? ওইখানে মাছ চাষ হয় বলে মাছের দামও অনেক কম হয়। গ্রামবাসীরা সব সময় মাছ খায়। সকালবেলায় উঠে মাছ, দুপুরে মাছ, সন্ধ্যায় মাছ, রাতে মাছ, যত ইচ্ছে তত মাছ খাবি। আহা, হ্যাঁ হ্যাঁ, আমার তো মাছ খেতে ভীষণ ভালো লাগে। গেলে তাহলে ভালোই হবে, তোর মামার বাড়ি তাহলে ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মা বাবাকে বলে দিচ্ছি, তুইও কাকুকে বলিস। হ্যাঁ, আমিও গিয়ে বলবো বাবাকে। তুই শুধু কাকুকে বল, সব সময় মাছ আর মাছ, কি মজাই না হবে। তোর মামার বাড়িতে কে কে আছেন? আমার মামার বাড়িতে আছেন আমার মামা আর মামিমা। আমার মামাও মাছ চাষ করেন। ও আচ্ছা, তাই নাকি? তাহলে গিয়ে জমিয়ে ভোজন হবে। কিসে করে যেতে হবে তোর মামার বাড়ি? আমাদের শহরের স্টেশন থেকে লোকাল ট্রেন ধরলেই পৌঁছে যাব। বেশিক্ষণের রাস্তা নয়, 5টা স্টেশন পরেই চলে আসবে মাছের নগরী। তুই কাকু আর কাকিমাকে বলিস কথাটা, কেমন? তারপর কালকে কথা হবে। সকাল সকাল খেলার মাঠে চলে আসিস। একদম। তুমি এসে গেছো? গামলাটাকে ধুয়ে এনেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি গামলাটা পরিষ্কার করে নিয়ে এসেছি। তোমায় আর এই সন্ধেবেলায় খাটাখাটনি করতে হবে না। গামলাটা ঘরের কোণে রেখে দাও। হ্যাঁ, সে আমি রেখে দিচ্ছি, তুমি বলো কি করছো? কি আর করব, রাতে রান্নাটা করে ফেললাম, এখন আর কাজ নেই, বসেই আছি। তা কি রান্না করলে রাতের জন্য? রাতের জন্য করেছি ভাত, মাছের ভর্তা, মাছ ভাজা আর ডাল। কি ব্যাপার, কি নিয়ে আজকে এত কিছু রান্না করেছো? আরে না না, তেমন কিছু নয়। অনেক দিন থেকেই তো তুমি বলেছিলে নতুন কিছু বানাতে। আজকে দেখলাম কাজকর্মও তেমন নেই, তাই বানালাম মাছের ভর্তা। হ্যাঁ, তুমি যে আমার কথা এত ভাবো, এর জন্য তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ আবার কি? আমি তো তোমার স্ত্রী নাকি? স্ত্রীকে আবার ধন্যবাদ দিতে হয়? তুমি আমায় শুধু ভালো রাখবে, তাহলে আমিও তোমায় ভালো রাখবো। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি রেগে যাচ্ছ কেন? না, রেগে যাবে না। শুধু ধন্যবাদ আর ধন্যবাদ, ভালো লাগে না এসব, জানো তো। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। এই কান মুলছি, নাক মুলছি। থাক, আর কান ধরতে হবে না। বাবা, আমাদের স্কুলে ছুটি পড়ে গেছে।
আমরা মামার বাড়ি যাব, আমাদের সাথে যাবে কেলটু আর কাকু, নিয়ে কিছুদিন থাকবো। বাবা মার একটা কথা শুনবি রে। হ্যাঁ বলো না, আমি শুনছি। এই মাসে অফিস থেকে আমি ছুটি পাবো না রে, আর কেলটুর বাবাও পাবে না। তাহলে যাবো কি করে বল দেখি, রাগ করিস না রে। প্রত্যেকবার তোমাদের এই এক কথা, সারা বছর তো পড়াশোনা করি, এ কটা দিন মোটে ছুটি পাই, তাও কোথাও ঘুরতে নিয়ে যাবে না, ভালো লাগে না আর। আমি কারোর কথা শুনবো না। প্রত্যেকবারে কেন এরকম বলো তোমরা? তোমরা কি আমাকে কোথাও নিয়ে যাবে না? প্রত্যেকবার ঘুরতে যাওয়ার সময় ঝামেলা। আরে বাবা, সেরকমটা নয় রে, ছুটি না পেলে কি করব বল দেখি। ঠিক আছে, তোমাদের যেতে হবে না, আমি আর কেলটু দুজনে মিলে চলে যাব। এবার যদি না বলো তাহলে দেখো আমি আর খাবই না। আমি কি এখনো ছোট আছি নাকি? হ্যাঁ, আমরা দুজন মিলে ঠিক চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগে শুভর সাথে কথা বলি, তারপর তোকে বলবো। হ্যাঁ, আমি এসব কিছুই শুনবো না, আমি যাব মানে যাব, এই আমি উঠলাম। কেলটু, কালকে কাকু কি বললো রে? নিশ্চয়ই বারণ করেছে। হ্যাঁ, সেটার বলতে, আমি কথাটা বলতে গেলাম একেবারে বারণ করে দিল, কাজের চাপ আছে, এই আছে সেই আছে। কালকে তো এসব কথা বলতে বলতে রেগে গিয়ে খেতে খেতে খাবার ছেড়ে উঠেই চলে গেলাম। আজকে কাকুর সাথে বাবা কথা বলবে বলেছে, দেখি বাড়ি গিয়ে কি হয় রাতে। তুই তো তবু খেতে খেতে উঠে চলে গেছিস, আমি তো একটুও খাইনি, রাগ দেখিয়ে খাবো না বলে দিয়েছিলাম। ধুর ধুর, ভালো লাগে না। ছুটিতে কোথাও বেড়াতে না গেলে হয় নাকি? আমরা কি এখনো ছোট আছি যে একা একা যেতে পারবো না? সেটাই হচ্ছে কথা। এইভাবে আমাদের বাড়িতে আটকে রেখে দিলে ভালো লাগে, আর যদি বাবা না বলে তাহলে একটা হেস্তু নেস্তু তো করেই ছাড়বো। আচ্ছা, কাল যখন তুই না খেয়ে শুয়ে পড়লি তখন কাকু কি বলছিল? কি আবার বলবে, কিছুই বলেনি, বলছিল খিদে পেলে খেয়ে নিবি, আমি তোকে তেল দিতে পারবো না, এরকম কথা জানিস? তাহলে তোর অবস্থা আমার মতনই রে। আমিও যখন খাবার ছেড়ে উঠে চলে গেলাম তখন মা বাবা একবারও ডাকলো না, এটা কিন্তু ভালো করছে না। সেই বছরের একবার ছুটি পাই, তাও যদি ঘুরতে না যেতে পারি তাহলে ভালো লাগে না। আজকে বাবাকে বলবো, যদি ঘুরতে যেতে না দাও তাহলে স্কুলে যাব না। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ি হলে হোক, কিন্তু বেড়াতে যাবই। ওই মোহন, কালকে জানিস কি হয়েছে? আমি জানি কি হতে পারে। আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছিল, তাই তো না খেয়ে ঘুমিয়ে গেছে। হ্যাঁ রে, একদম এটাই হয়েছে, কিন্তু তুই কিভাবে জানলি? আরে আমার ছেলেটাও একদম একই ব্যবহার করেছে। আসলে ওদের দুজনের বন্ধুত্ব তো খুবই ভালো, তাই আন্দাজ করলাম আর কি। বলছে নাকি তোমরা না গেলে আমরা একাই যাবো, একা ছাড়াটা কি ঠিক হবে? ওরা যথেষ্ট বড় হয়েছে, আর যাওয়ার সময় আমরা ট্রেনে তুলে দিয়ে আসবো। এই তো একটুখানি হাঁটা পথ, ওখান থেকে চলে যেতে পারবে। এবার যদি বারণ করি তাহলে কি করবে কে জানে। আচ্ছা, তাহলে আমিও আমার ছেলেটাকে ছাড়বো। হ্যাঁ, খুব রেগে যাচ্ছে না হলে। আরে ভাই, রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। ছেলে দুটো কোথাও যায় না, সব সময় পড়াশোনা নিয়ে থাকে। ছুটি পেলে একটু ঘুরতে ইচ্ছে তো করেই। ঠিকই বলেছিস রে, আমরাও আমাদের বাবা মার কাছে কত বায়না করেছি, কিন্তু আমাদের যেতে দিত না। তা বললে হয় না রে, এখন যুগ বদলেছে, যুগের সাথে তাল মেলাতে হবে আমাদেরও। আচ্ছা, আমি তাহলে বাড়ি ফিরে কেলটুকে সব বলে দেব, খুব খুশি হবে ছেলেটা, কালকে অনেক রাগ করেছিল। হ্যাঁ, তুইও বলিস আর আমিও বলে দেব। আর যেই দিন যাবে তুইও যাস, আর আমিও যাব ট্রেনে তুলে দিতে। আচ্ছা ঠিক আছে, এবার কাজটা করে নে। অনেকক্ষণ থেকে কথা বলছি, ম্যানেজার এসে ধমক দেবে না হলে। ঠিক বলেছিস রে, তুই ঠিক বলেছিস। বাবা, সাবধানে যাবি সব, আর গিয়ে মামা মামিকে বেশি জ্বালাতন করবি না, শান্ত ভদ্র হয়ে থাকবি। হ্যাঁ বাবা, আমরা তো দুদিন থাকবো, আর বাড়িতে থাকবো তো শুধু খাবার সময়, বাকি সময় তো গ্রাম ঘুরবো, দেখবো। আমি আবারও বলছি, সাবধানে যাবি, পৌঁছে কোনো জায়গায় দাঁড়াবি না, সোজা চলে যাবি লালটুর মামার বাড়িতে। কাকু, তুমি চিন্তা করো না, আমরা ঠিক চলে যাব মাছের নগরীতে। ট্রেন ছেড়ে দিচ্ছে, আমরা আসছি। মামিমা, দেখো কে এসেছে। আরে লালটু, তুই? তোর মা বাবা কই রে? আর তোর সাথে এটা কে রে? কেলটু?
মা বাবা আসবে না, আমরা দুজন মিলে এখানে এসেছি এই মাছের নগরী ঘুরে দেখবো বলে। মামিমা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। ওই মামাকে দেখতে পাচ্ছি না তো। মামা একটু কাজে বেরিয়েছে, সেই রাতে ফিরবে। তোমরা ভিতরে এসে বিশ্রাম নাও। বাবা, একটা গ্রামে কত পুকুর আর জলাশয় রে! জলাশয়ে কত মাছ! আমার তো দেখে বিশ্বাস হচ্ছে না। তোকে আমি এমনি এমনি আসতে বললাম নাকি? গ্রাম ঘুরতে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে রে। আমি এরকম গ্রামের দৃশ্য কোনো দিন দেখিনি। আবার চারিদিকে পুকুর জলাশয়, সেখানে আবার মাছ। শহরের থেকে আমাদের এই গ্রামেই ভালো লাগে। শহরের চারিদিকে দূষণ। এখানে দেখ, লোকে এখনো সাইকেল ব্যবহার করে। পরিবেশ বান্ধব জিনিস, পরিবেশের ক্ষতি হয় না। সেটাই তো দেখছি রে, এখানে এখনো পরিবেশ বান্ধব জিনিস ব্যবহৃত হয়। কাগজের ঠোঙা, মাটির ভাঁড়ে দই, বেশ ভালো লাগে দেখতে। কেলটু, চল রে, এবার বাড়িতে ফিরতে হবে। মামিমা অনেক করে বলে দিয়েছে তাড়াতাড়ি ফিরতে। কিন্তু আমার যে খুব ভালো লাগছে রে এখানে থাকতে। আর একটু দাঁড়া না। আরে না রে, দাঁড়ালে হবে না। মামা বাড়িতে চলে গেলে খুব বকা দেবে। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। এই কখন এলি রে ভাগ্নে? আমি তো এসেছি সকালে, তুমি আসতেই তো দেরি করলে। হ্যাঁ রে, আজকে অনেকটাই কাজ ছিল, তাই জন্যই দেরি হয়ে গেল। হ্যাঁ, খাবার দিয়েছে তোর মামিমা। আয় আয়, আমরা সকলে মিলে খাই। কেলটু, তুমি এসো, বসো, মাছের ভর্তা দিয়ে ভাত খাই। কেলটু, আমাদের গ্রাম কেমন লাগলো? কি বলবো, অসাধারণ। মানে পাতি বাংলা ভাষায় খুব সুন্দর। মন ছুঁয়ে গেছে এই মাছের নগরীতে এসে। আচ্ছা আচ্ছা, আগে খেয়ে নাও, তারপর গল্প করো। নিয়ে চলে এসেছি গরম গরম মাছ ভাজা। এই সকালবেলায় কেউ আবার মাছ খায় নাকি? আমি এই প্রথম শুনছি। হে হে, আমি তোকে বলেছিলাম না, এখানে সকালে মাছ, বেলায় মাছ, দুপুরে মাছ, রাতে মাছ, সব সময়তেই মাছ খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি রে বন্ধু। এই রকম সময় মাছ আমি কোনোদিন খাইনি। খেয়ে দেখো, আজকে প্রথমবার। আশা করছি ভালো লাগবে। বেশ বড় কাতলা মাছ কেটেছি আমি। সত্যি কি সুস্বাদু মাছ! আমাদের শহরে এরকম মাছ পাওয়াই যায় না, নিশ্চয়ই অনেক দাম। হ্যাঁ, এই মাছের নগরীতে মাছের দাম একদম ন্যূনতম। এটা তুমি টাটকা মাছ খাচ্ছ বলে এত সুন্দর লাগছে আর কি। আমাদের এই মাছের নগরী থেকেই শহরে মাছ যায়। এগুলো দু একদিন বরফের মধ্যে থাকে, তাই জন্য স্বাদ নষ্ট হয়ে যায়। আর গাড়ি করে যায় বলে দামও বেশি। তাহলে তো এই গ্রামে থাকাই শ্রেয়। রোজ রোজ কি সুন্দর সুন্দর মাছ খাবো। ওটা তোর মনে হয় রে খ্যাপা। রোজ এক জিনিস খেলে কারোরই ভালো লাগে না, সবকিছুই পরিমাণ মতো ভালো। ভাগনা বাবু একদম ঠিক বলেছে। খেয়ে নাও চটপট, সকাল সকাল আমার হাতে মাছ ভাজা। তাড়াতাড়ি খেয়ে নে, আবার বেরুতে হবে তো, বাড়িতে যাব তো। হ্যাঁ, স্কুলের কাজ বাকি আছে, বাড়ি গিয়ে কমপ্লিট করতে হবে। কিন্তু মামা, এই মাছের নগরীতে এসে মন প্রাণ জুড়িয়ে গেল আমার।